মৃত ব্যক্তির আবাসন দখলে তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ, মিষ্টি গোলাপ হাতে দুর্গাপুরে বাড়ি ছাড়ো আলটিমেটাম বিজেপির। মৃত ব্যক্তির আবাসন জোরপূর্বক দখল করে রাখার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার MAMC T1 এলাকায়। অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বচ্চন সিং নামে এক ব্যক্তির মৃত্যুর পর তার আবাসনটি বেআইনিভাবে দখল করে নেন তৃণমূল ঘনিষ্ঠ নেতা হীরক রায় ওরফে গেন্ডা। ভুক্তভোগী পরিবারের দাবি, আবাসনটি ফেরত পাওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হলেও অতীতে কেবল হুমকি মিলত, কোনো বিচার মেলেনি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। আজ ওই আবাসনের সামনে এসে এক অভিনব প্রতিবাদ জানান বিজেপি কর্মী সমর্থকরা। অভিযুক্তের উদ্দেশ্যে মিষ্টি ও গোলাপ ফুল রেখে প্রতীকীভাবে আগামী 7 দিনের মধ্যে বাড়ি খালি করার ডেডলাইন দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে আবাসন মুক্ত না করা হলে ডিম থেরাপি দেওয়ার হুঁশিয়ারি দেয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। এটা আমরা জানি, প্রথম চোখে দেখি বলে তোমাকে বলি। ঠিক আছে, দেখো যে এখানে এত কোয়ার্টার ভাড়া দিয়েছো, তোমাকে আমি ফোন করেছি। একই কথা বলবো, এডিডি আমি দেখো কালকে দেখো। দেখো তাহলে এডিডি এবং এমএলএ একটা সই করে দিই, এমএলএ সই করে দিই। এরপর তুমি আর কি বলবে, এরপর থেকে আর বড় প্রমাণ কি? এই পড়াগার নাম্বারটা দে তো। ইনার কোয়ার্টার সার্ভে করার জন্য এসেছিল। তাহলে এই জায়গা এইগুলো তো তাহলে তো এটা তো আগেই করতে পারতো। না না, আগে কি করবে? এবার ধরো এতদিন 13-15 বছর তোমরা ক্ষমতায় ছিলে, তোমরা তাহলে তো ওইভাবে দখল করে গেল, ওইভাবে দখল। তখন তো ওনার ক্ষমতা ছিল না, উনি বললেও তোমরা শুনতে না। এটা তো ঠিক। ওখানে মিষ্টি নামালেন কেন? এটা ব্যাপারটা হচ্ছে, কোয়ার্টারটা হচ্ছে দারে সিং এর বাবা অর্থাৎ প্রয়াত বচন সিং এর নামে কোয়ার্টারটা ছিল। সেই কোয়ার্টারটা প্রথমে সিপিএম এর একজন যুব নেতা ছিল পরাগ বিশ্বাস, সেই কোয়ার্টারটা সিপিএম এর আমলে উনি দখল করে থাকেন, পরাগ বিশ্বাস। এরপর তৃণমূল যখন ক্ষমতায় আসে 2011-তে, তার 3 মাসের মধ্যে পরাগ বিশ্বাসকে এই হীরক রায় ওরফে গেন্ডা ও কোয়ার্টারটা দখল করে। তো দখল করার পর তারপর যখন কাউন্সিলর ভোট হয়, এই লাভলি রায়ের নেতৃত্বেই এই হীরক রায় আরো জোর জবরদস্তি করে কোয়ার্টারটাতে একদম এই যে দেখুন পাম্প ফার্ম বসিয়ে একদম রং চং করে নিজের কোয়ার্টারটি বানিয়ে নেয়। এখন দেখুন পরিবর্তনের সরকার এসছে, তো যে ভদ্রলোক এই যে উনি দাঁড়িয়ে আছেন, উনার কোয়ার্টার লিগেলি কাগজপত্র সব নিয়ে এসছেন, সেই উনার লিগেলি কোয়ার্টার উনাকে আমরা ফেরত দিতে চাইছি। তো আমরা আজকে গান্ধীগিরি করলাম মিষ্টির প্যাকেট আর ফুল দিয়ে। এরপর গ্যান্ডাকে বলা হলো, গ্যান্ডা বেরিয়ে চলে গেল। গ্যান্ডাকে বললাম যে গ্যান্ডা তুই কোয়ার্টার 7 দিন টাইম দেওয়া হলো। এরপর 7 দিনে যদি ও না ছাড়ে, তাহলে আমাদের যেটা আছে ডিম থেরাপি, সেটা আমাদের করতে হবে। প্রশাসন দেখলো, প্রশাসন জানলো, প্রশাসন ফোন করলো, বলছে আমরা বুঝে নিচ্ছি। তা আমরা 7 দিন টাইম দিলাম। ওনার ন্যায্য কোয়ার্টার, ওনার 70,000 টাকা কাটা আছে, ওনার টাকা যখন এডিডিএ তে কাটা আছে, ওনাকে এডিডিএ ওনাকে কাগজ দিয়েছে। তো এবার ওনার কোয়ার্টার ওনাকে 7 দিন আমরা ফুল আর মিষ্টি, গোলাপ ফুল আর মিষ্টি দিয়ে ওনার সাথে করলাম যে ভালোবাসার সম্পর্কটা যেন থাকে, সেই হিসেবে তুমি কোয়ার্টারটা ছেড়ে দাও। এরপর নাহলে ডিম থেরাপি চলবে যদি কোয়ার্টার না ছাড়ে। 7 দিন টাইম দিয়েছি আমরা। যে আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি আছেন, কি নাম আপনার? আমার নাম স্বাধীন রায়। কি হয়েছে ঘটনাটা হয়েছে, এটা আমার বাবার নামে কোয়ার্টারটা। এটা আমার বাবা ইন সার্ভিস ডেথ হয়ে গেছিল। তখন একটা নিয়ম বেরিয়েছিল যে যাদের মানে ফ্যামিলির ওয়েলফেয়ারের জন্য এই কোয়ার্টারটা ওনাকে গভর্নমেন্ট রেটে ওনার ফ্যামিলিকে দেওয়া হবে। তো তখন আমি ছিলাম একটু বাইরে, আমি এইদিকে আসা যাওয়া করতাম। আর একবার এসে আমি এই রিপেয়ারিংয়ের কাজের জন্য লোক লাগিয়েছিলাম। তো পরাগ এই যে গ্যান্ডা বলে মানুষটা, সে এসে কী করলো, ওদেরকে তাড়িয়ে দিয়ে নিজের ঘরে ঢুকে পড়লো। তারপর এসে আমি বহুবার রিকোয়েস্ট করেছি এনাকে এসে ইনি বললেন লাভলির কাছে যাও, যাও, করে মানে ভালোভাবে আমাকে রেসপন্স কোনো দেয়নি। এরকম ট্রিট করেছে যে আমি কিছু তুমি যা যেখানে যাবে চলে যাও, আমি করবো না তাহলে। তারপর এখন আমি চাইছি যে আমার ঘরটা খালি হয়ে যায়। আমি রিটায়ার হয়ে গেছি, এখন আমি এখানে আসতে চাই। কতদিন ধরে ঘরটা দখল হয়ে আছে? এই ঘরটা হয়ে গেছে প্রায় 5-6 বছর এরকম হয়ে গেছে। এখন কি আপনি ঘর চাইছেন? হ্যাঁ, কি বলছেন? এটা আমার টাকা পয়সা জমা আছে, ওইখানে সব অ্যালটমেন্ট আছে বাবার নামে।
এখন উনি বলছেন এটা অন্য কোনো নামে। আমি পাঠিয়েছিলাম, এই সার্ভে টিম এসেছিলো এদিকে থেকে, ওনাকে ইনি বলেছেন যে এটা ওনার বাবার নামে আছে। উনি বললেন যে ঠিক আছে, তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে তো দেখান। ইনি বললেন যে চাবি নাই আমার কাছে, 1 সপ্তাহ সময় লাগবে চাবি খুঁজতে। তো এখন আমরা রিকোয়েস্ট করতে এলাম যে তুমি ঘরটা খালি করে দাও, এখন আমাকে লাগে। এটাই। কি নাম আপনার? আমার নাম দারা সিং, সন অফ। যে অভিযোগটা করছে যে ঘর দখল করে আছেন, আপনি কি বলবেন? কোথায় কোথায় এর অ্যালোটেড ঘর দখল করে কোথায় আছে? কার নামে অ্যালোটে আছে? কার নামে আছে আমি জানি না। আমি অ্যালোটেড ঘর আমাকে পরাগ বিশ্বাস বলে আছে, ওর কাছ থেকে নিয়েছিলাম আমি। আচ্ছা, এখন কি বলছেন এনারা এসে? এরা ঘর ছেড়ে দিতে বলছে। তো কি করবেন আপনি তাহলে? ছেড়ে দেবো, যদি ইয়ে থাকে তাদের নামে থাকে ছেড়ে দেবো। কি নাম আপনার? এবার না কি রকম